কলকাতার নিউ মার্কেটে হঠাৎ যেন থমকে গেছে পর্যটন ব্যবসা। একের পর এক হোটেলে তালা, থাকার জায়গা নিয়ে দুশ্চিন্তায় হাজারো বাংলাদেশি। কেউ নতুন আশ্রয় খুঁজছেন, কেউ আবার বাধ্য হচ্ছেন নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে। মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতা প্রশাসন অগ্নি নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। মাত্র ৪৮ ঘণ্টায় মার্কুইজ, কলিন, সদর ও মির্জা গালিব স্ট্রিটে ২২১টি হোটেল ও ৯টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স, অগ্নি নিরাপত্তা অডিট, জরুরি বহির্গমন সিঁড়ি, ফায়ার অ্যালার্ম সহ প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে বাংলাদেশি পর্যটকের ওপর। বর্তমানে কলকাতায় থাকা প্রায় ১১,০০০ বাংলাদেশির মধ্যে ৭,০০০ই নিউ মার্কেট এলাকায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্টদের দাবি। হোটেল সংকটে নতুন আবাসন খুঁজতে গিয়ে অনেককে আগের তুলনায় ১.৫ থেকে ৩ গুণ পর্যন্ত বেশি ভাড়া গুনতে হচ্ছে। কলকাতা প্রশাসন বলছে, পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ৩,৫০০টির বেশি হোটেলের অগ্নি নিরাপত্তা পর্যালোচনাও করা হবে। তবে ব্যবসায়ীদের দাবি, কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হোটেল মালিকদের কিছুটা সময় দিলে পর্যটন ও স্থানীয় অর্থনীতি বড় ধাক্কা থেকে বাঁচতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।